ওদের ঘর বানছে সবাই আমাদের বন্যা উঠি সবগুলা নিয়ে যা। আমরা বাড়িতে পারি না, ঘরে ঢুকে জিনিসপত্র সরাসরি করতে হয়। পানি নিষ্কাশন যাতে না হতে পারে বাধাগ্রস্ত হয়ে যায়। এক সময়ের প্রবাহমান খাল এখন পরিণত হয়েছে সরু নালায়। অনেক স্থানে হারিয়েছে অস্তিত্ব। অবৈধ দখলের কারণে খাগড়াছড়ি শহরের খাল ও ছড়াগুলোর এখন এই চিত্র। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী চক্র আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখল করছে এসব জলাশয়। পরে সেখানে বেআইনিভাবে নির্মাণ করা হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় শহরে সৃষ্টি হয় জলবদ্ধতা। তলিয়ে যায় সরকারি দফতর, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। বিপন্ন হয় পর্যটন শহরের প্রাকৃতিক সৌন্দর্য। ওদের ঘর বানছে সবাই আমাদের বন্যা উঠি সবগুলা নিয়ে যা। আমরা বাড়িতে পারি না, ঘরে ঢুকে জিনিসপত্র সরাসরি করতে হয়। কত কষ্ট করে থাকি আমরা। পানি নিষ্কাশন যাতে না হতে পারে বাধাগ্রস্ত হয়ে যায়, এই কারণে এদিকে পানি বেড়ে আমরা প্রত্যেক বছর বন্যায় আমরা হয়রানি হচ্ছি। ছোটাগুলা অবৈধ দখলদাররা দখল করে বাড়িঘর করার কারণে প্রতি বছরে আপনার পানি উঠে এখানে অফিস আদালত থেকে শুরু করে এবং রাস্তাঘাট পর্যন্ত এবং অলরেডি শহর পর্যন্ত পানি ঢুকে যায়। শহরকে যদি জলাবদ্ধতা মুক্ত করতে হয় তাহলে এই খাল, বিল এবং যেসব জলাশয় বেদখল হয়ে যাচ্ছে সেগুলো উদ্ধার করতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অবৈধ দখলমুক্ত করতে উদ্যোগ নেয়ার কথা জানান পৌর মেয়র। দখলমুক্ত করার জন্য তাও জেলা প্রশাসন সহ সকলের উদ্যোগ নিলে অবশ্যই তারা এই জলাবদ্ধতা থেকে এই খাগড়াছড়ি শহরকে রক্ষা করা সম্ভব হবে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে খাগড়াছড়ি শহরের খাল ও ছড়া রয়েছে 10টির অধিক। তবে সরজমিনে দেখা যায় জলাশয়গুলোর অধিকাংশ স্থান অবৈধ দখলদারদের কবলে। এছাড়া জেলার 3টি নদীর বেশ কিছু অংশও দখল করেছে দখলদাররা। সময় সংবাদ, খাগড়াছড়ি।